আলামিন ভাই সিঁড়ি দিয়া মোবাইলগুলো একটা মুখের কাছে রাখা লাগে মিয়া পিছনে কারণের কাছে বুঝছেন আজকে আমাদের যে মানবতার ফেরিওয়ালা অ্যাডভোকেট আমরা যারা ছিলাম তার পক্ষে আমরা বিজ্ঞ আদালতে আমাদের জোরালো বক্তব্য উপস্থাপন করেছি এবং সেই বক্তব্যে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি আমরা ভালো কাজ করতে চাই এবং ভালো কাজ করতে গেলে যে বাধা আসে আজকের মামলায় সেই বাধাগুলোই আসছে এবং এই মামলার মধ্যে প্রসিকিউশন বলেছে যে মেডিকেল সার্টিফিকেট আমি নাকি জাল করেছি। আমি বিজ্ঞ আদালতকে বলেছি যে একটা মেডিকেল সার্টিফিকেট দেখাক যে সার্টিফিকেটটা আমি জাল করেছি। আই এম নট ডাক্তার, আই এম মিল্টন সমাদ্দার। আমি রাস্তাঘাট থেকে অসহায় নির্যাতিত মানুষকে তুলে নেই এবং এই মানুষগুলোকে আমি মানবতার সেবা দিয়ে থাকি। এই সেবা কার্যক্রম করতে গিয়ে আজকে আমি এই প্রতিহিংসার শিকার হয়েছি এবং এই প্রতিহিংসার কারণে যে মামলা হলো এই মামলার কোনো মেরিট নাই এবং প্রসিকিউশন পক্ষ থেকে যে অভিযোগ তুলেছে যে ধারা হলো 420, 467, 468, 471, 420 মানে প্রতারণা। আমি কারো কাছে প্রতারণা করেছি এই রকম কোনো কমপ্লেন নাই। 467, 68, 471 এই ধারার কোনো স্পেসিফিক অভিযোগ এই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে নাই। সুতরাং যে অভিযোগ এনেছে এই অভিযোগ ঢাহা মিথ্যা এবং মিল্টন সমাদ্দার সত্যিকার অর্থে একজন মানবতার ফেরিওয়ালা। আমাদের কথা হচ্ছে মিল্টন সমাদ্দার কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। সুতরাং মিল্টনকে যে রিমান্ড দেওয়া হলো এই রিমান্ডেও ইনশাল্লাহ সে নিরপরাধ প্রমাণ হয়ে চলে আসবে এবং মানুষের মানবিক যে সাহায্য সেটা সে করতে পারবে। আসলে যে ভালো চেহারার নাম দিয়ে আজকে এই যে মিল্টন সমাদ্দার সে প্রতারণা করে সে একটা চাইল্ড হোমস এবং ওল্ড হোমস করে সে ইতিমধ্যে আপনারা যেটা শুনলাম সে সমাজ কল্যাণ অধিদপ্তর থেকে সে ওখানে নিয়েছে, পারমিশন নিয়েছে। এটা নিয়ে সে এটাকে ব্যবহার করেছে। সে ওখানে যেতে সে কোনো ডাক্তার না, কোনো কিছু না। সেখানে যে সমাজে যে সমস্ত লোক যে যাদের চিকিৎসা করার সুযোগ থাকে না, যারা ইনজুর থাকে তাদেরকে নিয়ে তার হোমে ভর্তি করে। কিন্তু একটা হোমে ভর্তি যদি করায় সে কিন্তু বয়স্কদের যদি ভর্তি করা নেয় কিন্তু ওখানে কেউ যদি মৃত্যুবরণ করে কিন্তু সে নিজের সার্টিফিকেটটা, সে ডাক্তার না কিছু না, কিন্তু ডেথ সার্টিফিকেটটা সে দেয় এবং সেটা ভুয়া। এবং এই সমস্ত যারা মৃত্যুবরণ করে তাদেরকে যে সে প্রায় ইতিমধ্যে তারই বক্তব্য অনুযায়ী 190 জন মারা গেছে এবং তাদেরকে যে কবর দেওয়া হয়েছে সেখানে দেখা গেছে যে তাদের যে ভিকটিম যারা মারা গেছে তাদের বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় কাটা এবং তাদেরকে পেট কাটা, কেউ হাঁটু কাটা, কেউ শরীরে বিভিন্ন জায়গায় অঙ্গ প্রত্যঙ্গ কাটা।
আপনার মাঝখান সাইড দেন